হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আগের ক্লাসে আমরা বলেছিলাম এবিটি এর পেপারটা সলভ করব, বাট লিঙ্কের ত্রুটি থাকায় আমরা সেটিকে আলাদা করে তোমাদের জন্য সলভ করে দিয়েছি এবং তোমাদের রিকোয়েস্টেই এবিটিএস টেস্ট পেপার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের সাথে এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই যারা নতুন দর্শক আছো, এই জাতীয় ক্লাসগুলি সম্পূর্ণ ফ্রিতে পেতে মাস্ট সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিও। আর কিন্তু যদি আগামী দিনে ফ্রি অফ কস্ট সম্পূর্ণ সেটগুলি পেতে চাও বা ডব্লিউবিটি এর মতো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এইভাবে এক্সপ্লেন করে জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। তো অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকো, ভালো লেগে থাকলে যা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক রন্ধ্র দিয়ে ভেতরে, দেখো ডিম্বক রন্ধ্র শব্দের অর্থ জানলেই হবে। রন্ধ্র মানে পোর, তো পোরে আনসার হবে পোরোগ্রামিং। ঠিক আছে, তারপরে দেখো যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলি আমরা প্লিওট্রপি। উদাহরণ তোমাদের আগেই জানিয়েছি, পিকেইউ ফিনাইল কিটোনুরিয়া। হ্যাঁ, মৌখিক গর্ভনিরোধক বলির উপাদান প্রোজেস্টেরন। তোমরা এটা কোন চ্যাপ্টারে পেয়ে যাবে? তোমরা পেয়ে যাবে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য চ্যাপ্টারে। ওকে, নেক্সট দেখো মানুষের ক্লাইনফেল্টার সিন্ড্রোমের ক্যারিওটাইপ হলো, এটা হবে 47,XXY। অনেক কিছু সময় কিন্তু থাকতে পারে 44A প্লাস XXY, হ্যাঁ, অর্থাৎ টোটালে 47। তো তোমরা দেখতে পাচ্ছ অফলাইন সেশনে এরকমভাবেই আমরা কিন্তু সমস্ত সলভ করিয়ে থাকি। যারা পেড কোর্সে আছো অনলাইনে তাদেরও, তো অবশ্যই কিন্তু ক্লাস জয়েন করতে কন্ট্যাক্ট করে নিও। হ্যাঁ, আরও যে সলভগুলি অলরেডি সেট করানো হয়েছে বা করিয়ে দেওয়া রয়েছে সেটগুলি, তো আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে। আইদার এই ভিডিওর শেষে তোমরা একটু নিচেতে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্স থাকবে, সেখানে লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য লিঙ্ক রয়েছে, ট্যাপ করে জয়েন করে নিতে পারো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, নেক্সট দেখো নিচের কোনটি সেন্স কোডন। সেন্স কোডন মানেই যে ধরো সংকেত বহন করবে, তো এইউজিকে আমরা বলে থাকি স্টার্ট কোডন। তো তোমরা জানো যেখানে আমাদের এটা মিথিওনিনকে কোড করে থাকে, আমরা এফ মেটের সাথেও রিলেশন করে তোমাদের দেখানো হয়েছে। আর বাকি কিন্তু স্টপ কোডন রয়েছে, সেটা তোমরা জানো, 3টে স্টপ কোডন রয়েছে। নিয়ান্ডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল, এটা কোন চ্যাপ্টার? এটা হিউম্যান ইভলিউশন অর্থাৎ অভিব্যক্তির কৌশল। এখানে রাইট অ্যান্সার হবে অস্ট্রালোপিথেকাস থেকে। এলএসডি কি? এলএসডি হচ্ছে হেলথ অ্যান্ড, তোমরা পেয়ে যাবে হেলথ অ্যান্ড ডিজিজ অর্থাৎ স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টারে। এটা কোন ধরনের? এটা হচ্ছে হ্যালুসিনেট, হ্যাঁ, এক ধরনের ড্রাগ। পুরো নাম লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড, অবশ্যই খেয়াল রেখো। ওকে, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট পেজে আমরা চলে যাই, তোমাদের জন্য দেখে নাও। তো নেক্সট দেখো ওই ম্যাটার্নাল অ্যান্টিবডি কাকে বলা হয় বা অমরা ভেদ করে যেটা যেতে পারে সেটাকে আমরা বলে থাকি আইজিজি, যেটা ম্যাটার্নাল অ্যান্টিবডি নামে ডাকা হয়। এটা আইডিয়াল অ্যান্টিবডি বলতে এটাকে ওয়াইসেপ দ্বারা চিহ্নিত করা হয়। আগের প্রশ্নটি ওরকমই ছিল। নেক্সট দেখো স্ত্রী পাখিতে YW ক্রোমোজোমের উপর অবস্থিত, এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রশ্ন, এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। কি অ্যান্সার হবে? FET1, ঠিক আছে, বা FET1। তোমরা একদম যদি বলো স্যার কোথা থেকে এটা বুঝতে পারবো, এটা যে তোমরা যদি দেখো যে লিঙ্গ নির্ধারণ, পাখির লিঙ্গ নির্ধারণ যেখানে ZW স্ট্রাকচারে করানো রয়েছে, যেখানে সাঁতরা বই, যদি যারা সাঁতরা বই ফলো করো, সাঁতরা বুকের পেজে কিন্তু এক্সপ্লেনেশন মেথডে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনের কথা উল্লেখ রয়েছে। তো একদম লাইন তুলে এনসিআরটির মতো প্রশ্ন আছে, তোমরা ইজি অ্যান্সার করতে পারবে। আর হচ্ছে এনসিআরটি থেকেও তোমরা করতে পারো। নেক্সট দেখো কোনটি বিটি জিন? বিটি কিন্তু ক্রাইজিনের সাথে সম্পর্কযুক্ত। তো তোমরা সবাই জানো বায়ো ফার্টিলাইজার থাকে, বায়ো ফার্টিলাইজারে থাকে, বায়ো ফার্টিলাইজারে কী থাকে? এখানে সবগুলি থাকে, যেগুলো আছে সেগুলো হচ্ছে বায়ো ফার্টিলাইজার রূপে কাজ করে। হ্যাঁ, তো নেক্সট দেখো যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের কি বলা হয়? তাদের স্যাক্রোফাইট বলা হয়। হ্যাঁ, এই স্যাক্রোফাইটের উদাহরণ একবার জানতে চেয়েছিল, অ্যান্সার হবে রোডোডেনড্রন। ঠিক আছে, যেরকম দেখছো পেজ নাম্বার সহ সাপোর্টেড সহ কিন্তু তোমরা অফলাইন এবং অনলাইন ক্লাসে কিন্তু পেয়ে যাবে পেড কোর্সে, তাই অবশ্যই জয়েন করে নিও এবং ভাই বোনদের জানিয়ে দিতে পারো। মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র, অবভিয়াসলি এস আকৃতির বৃদ্ধির লেখচিত্র কিন্তু মানুষের পপুলেশনের ক্ষেত্রে হয়ে থাকে। দাসলী গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলন, এটা ছোটো করে আসতে পারে DGSM, ঠিক আছে। এখানে কে করেছেন? চন্দ্রপ্রসাদ ভট্ট, এক্ষেত্রে কিন্তু বিশেষ উল্লেখযোগ্য রয়েছে। আর তুমি যদি দেখো যে এর সাথে যদি সুন্দরলাল বহুগুণা নাম থাকে তাহলে অবভিয়াসলি চিপকো মুভমেন্ট থাকবে। জিন ব্যাংকের উদাহরণ, জিন ব্যাংকের উদাহরণ কিন্তু
চোখ বুঝে XC2-তে আমরা কিন্তু বলতে পারি সেটি জিন ব্যাংক এক প্রকার। ওকে, নেক্সট দেখো ভাসেক্টমি কি আমরা যে দেখেছি। RH দেখো শর্ট ফর্মে কি সুন্দর চ্যাপ্টার রেডি করা রয়েছে, রিপ্রোডাক্টিভ হেলথ যাকে বলা হয়, অর্থাৎ ভাস ডিফারেন্স যদি আমরা সেখানে সেকশন করে সেটাকে যদি লাইগ্রেশন করি অর্থাৎ পুরুষ দেহে, তাহলে তাকে বলবো আমরা ভাসেক্টমি। একটি ছত্রাক জৈব প্রতিনিধির নাম, দেখো 3টে নাম অ্যান্সার করতে পারো, অ্যাসপারজিলাস, টিকোডার্মা, মাইকোরাইজা অ্যান্সার হতে পারে। ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম উচেরেরিয়া ব্যাংকপটি। যদি বলে লার্ভা দশার নাম তাহলে সেটাও মনে রাখতে পারো, মাইক্রোফাইলেরিয়া লার্ভা, মাইক্রোফাইলেরিয়া লার্ভা। ঠিক আছে, নেক্সট দেখো সহপকটতার একটি উদাহরণ দাও। দুটো উদাহরণ মনে রেখো, একটা রোন কোট কালার অফ ক্যাটেলস অর্থাৎ তোমাদের গবাদি পশুর তামাটে রং, এবং লেডি বার্ড বিটেল যে পোকাটা রয়েছে সেক্ষেত্রে। লিঙ্ক জিন কি, লিঙ্কে যে সঞ্চারিত হওয়ার প্রবণতা থাকলে সেগুলোকে লিঙ্ক জিন বলা হয়। খুব সংক্ষেপে MTPর পুরো কথা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো ইজিলি তোমরা এক্ষেত্রে অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, 3-এ চলে এসো। 3-এ দেখে নাও নিম্নলিখিত কোনগুলি অ্যাপোমিক্সিস কিন্তু তোমরা কোথা থেকে পেয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। অ্যাপোমিক্সিস দুটো চ্যাপ্টার থেকে তোমরা অ্যান্সার করতে পারো। আরও রিপ্রোডাক্টিভ অর্গানিজম আইদার SRFP-তেও অনেক সময় থেকে থাকে। বহুভ্রূণতা পলি এমব্রায়োনি এবছরের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুরবার আসছে পলি এমব্রায়োনি। ঠিক আছে, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে এবং উদাহরণ কী হবে, সাইকাস, তারপরে তোমাদের লেবু, পলি এমব্রায়োনি বা বহুভ্রূণতা আমরা দেখতে পাবো, এবং আবিষ্কর্তা কিন্তু লিউয়েন হক, এটা কিন্তু খেয়াল রেখো। HCG তো তোমরা জানো কোরিওনিক ভিলাই, এর কাছে প্লাসেন্টা রয়েছে, সেখান থেকে কিন্তু করিতে হবে। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, মেনার্কি প্রথম রজস্রাব 12 থেকে কিন্তু 14 বছরের মধ্যে। পুরুষদের স্ত্রীদের শল্য চিকিৎসা পদ্ধতির নাম, পুরুষদের পদ্ধতি তো অলরেডি একটু আগেই জানলাম আমরা, ভাসেক্টমি, এবং স্ত্রীদের কিন্তু টিউবেক্টমি। তারপরে দেখো এপিস্ট্যাসিস হচ্ছে নিরোধন, অর্থাৎ এপিস্ট্যাটিক জিন, যে জিনটি অপর একটি জিনকে অ্যালিলে থাকা বাধা দেবে, সেটাকে বলবে এপিস্ট্যাটিক জিন, যেটা বাধা পাবে সেটা হাইপোস্ট্যাটিক জিন। নিরোধন চ্যাপ্টারে পেয়ে যাবে, এখানে তুমি মানে অ্যাগৌটি কালার অফ র্যাট, অর্থাৎ যে তোমাদের ইঁদুরের যে ধূসর বর্ণ সেগুলো এক্সাম্পল পেয়ে যাবে। এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে, জাস্ট একটা উদাহরণ মনে রাখলেই তোমাদের হবে। কোন চ্যাপ্টার, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, বংশগতি বিভেদ। VNTR ভেরিয়েবল নাম্বার অফ টেন্ডাম রেপিটস, এটা কিন্তু তোমরা DNA ফিঙ্গারপ্রিন্টিংয়ের কাছে MBI মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বংশগতির আণবিক ভিত্তি থেকে পেয়ে যাবে। অ্যাপোপ্টোসিসের অপর নাম কিন্তু প্রোগ্রাম সেল ডেথ, এটা আরও চ্যাপ্টারেও রয়েছে। আবার যেখানে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার কোষের বৈশিষ্ট্য রয়েছে সেখান থেকেও পাবে। মেটাস্টেসিস তো ছড়িয়ে পড়া ক্যান্সার কোষের বৈশিষ্ট্যতে তোমরা ইজিলি পেয়ে যাবে। নেক্সট দেখো জৈব বিবর্ধন, মানে বায়োম্যাগনিফিকেশন, এটা কিন্তু তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে। EI অর্থাৎ এনভায়রনমেন্টাল ইস্যু, পরিবেশগত বিষয় এমন একটি হয়, তো DDT ইজিলি মনে রাখতে পারো, রাসায়নিক যে কীভাবে ছড়িয়ে পড়ছে। নেক্সট দেখো উজেনেসিসের পর্যায় অর্থাৎ HR, হিউম্যান রিপ্রোডাকশন থেকে পর্যায় বা ধাপগুলো লিখতে পারো। উজেনেসিস মানে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, কোষচক্র বন্ধ হয়ে যায়, তো ম্যাচুরেশন ফেজে কোষচক্র স্টপ থাকে, সেখান থেকে অ্যান্সার করতে পারো। প্লাসেন্টা কি, অপর নাম অমরা, বিরূপ দুটি কার্য রয়েছে। আমরা কিন্তু ইজিলি রিপ্রোডাক্টিভ HR চ্যাপ্টার থেকে সরাসরি হিউম্যান রিপ্রোডাকশন অর্থাৎ মানব জনন থেকে অ্যান্সার করতে পারবো। ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রারম্ভিক দশাটা বর্ণনা করো, এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট। ইনিশিয়েশন ফেজ অফ ট্রান্সলেশন, অর্থাৎ তোমরা কিন্তু MBI বংশগতির আণবিক ভিত্তি, তোমাদের পরপর 3টে প্রসেস রয়েছে, যেখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। 3 নম্বর প্রসেস কিন্তু ট্রান্সলেশন। 3টে RNA-এর কাজ খুব সহজেই তোমরা মনে রাখতে পারো, মেসেঞ্জার, ট্রান্সফার আর রাইবোজোমাল প্রোটিন সাকসেস করে বার্তা পরিবহন করে, বার্তা প্রেরণ করতে পারে। নেক্সট হার্ডি ওয়েনবার্গের ভারসাম্য তত্ত্ব বলতে কী বোঝো, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের কথা বলেছে, যেখানে তোমরা জিন ফ্রিকোয়েন্সি দিয়ে বর্ণনা করতে পারবে, সাথে সাথে কিন্তু জিন ফ্রিকোয়েন্সির প্রশ্ন কিন্তু রেডি রয়েছে তোমাদের। লোফলার সিনড্রোম বা লোফার সিনড্রোম, এটা অনেকেই খুঁজে পায় না। এই প্রশ্নের অ্যান্সারটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে যেখানে তোমাদের অ্যাসক্যারিসিসের কারণে যখন মানে তোমাদের নিউমোনিয়া জাতীয় সিমটমস দেখা যাবে, তখন তাকে লোফলার সিনড্রোম বলা হয়। অ্যাসক্যারিসিসের সংক্রমণ পদ্ধতির নিচে একদম তোমরা পয়েন্ট আকারে কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। যারা ক্লাস করেছো তাদের অফলাইন সেশনে অলরেডি কিন্তু রেডি করা রয়েছে। মাইক্রোফাইলেরিয়া লার্ভা, একটু আগেই তোমরা বলছিলাম, উচেরেরিয়া ব্যাংকপটি। ফাইলেরিয়া জীবাণু সংক্রমণ পদ্ধতি কীভাবে ছড়িয়ে পড়ে, অবশ্যই রেখচিত্রের মাধ্যমে তোমরা উল্লেখ করবে। খুব
দারুণ সেট রয়েছে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন কিন্তু এবিটিএর এই সেটটিতে রয়েছে। নেক্সট দেখো, ড্রাগের অপব্যবহার, এটা তো রিপ্রোডাক্টিভ সরি তোমাদের মূলত হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার, অর্থাৎ স্বাস্থ্য এবং রোগ চ্যাপ্টার থেকে তোমরা পেয়ে যাবে। এবং ট্র্যাঙ্কুলাইজার একটা উদাহরণ দিতে বলেছে, 5টা তোমাদের রয়েছে, ওপিয়েড, সিডেটিভ, তো সেখান থেকে অবশ্যই কিন্তু ওপিয়েড, সিডেটিভ, ট্র্যাঙ্কুলাইজার, হ্যালোসিনোজেন এই বছরের জন্য এই 4টি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যে উদাহরণ যে কোনো একটা কিন্তু তোমরা পেয়ে যাবে। সিডিএনএ কাকে বলে? কমপ্লিমেন্টারি ডিএনএ, বায়োটেক থেকে পাবে, খুব ভালো প্রশ্ন। জৈব পরিবিদ্যায় তাৎপর্য লেখো, একদম পয়েন্ট আকারে তোমাদের সাথে ডিসকাশন অলরেডি করা রয়েছে, তো দেখে নিতে পারো। অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা অবশ্যই আমাদের টিম তোমাদের অ্যান্সার কি প্রোভাইড করবে। ভ্যাকসিন উৎপাদন ও জিন থেরাপির ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকা, দুটোকেই তোমাকে রেখচিত্রের আকারে প্রকাশ করতে হবে, সাথে সংক্ষিপ্ত এক্সপ্লেন তাৎপর্যের মতো কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে। তো দেখো, খুব সহজেই আমরা 3-এর কোশ্চেন এক্সপ্লেন করে নিলাম, 5 রয়েছে তোমাদের জন্য। তো চলো আমরা দেখে নিই 5-এর প্রশ্ন কি রয়েছে। তার আগে রয়েছে 3-এর আরও কিছু, পেস্টের জৈবিক দমন পদ্ধতি, তো বায়ো ফার্টিলাইজারের পরবর্তী আগের টপিকেই তোমরা পেয়ে যাবে। পোলট্রি পাখির ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্রচুর রয়েছে, বুলেরাম, বোটুলিজম, এবছরে কিন্তু প্রচুরবার পোলট্রি পাখি রোগের কথা উল্লেখ দেখা যাচ্ছে, ব্যাকটেরিয়া ঘটিত, তো বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কমন আসার মতো। মরু অভিযোজন অর্থাৎ জেরো ফাইটের কথা বলেছে। মাইক্রো ক্লাইমেট, ক্ষুদ্র পরিসরে জলবায়ুযুক্ত অঞ্চলকে আমরা মাইক্রো ক্লাইমেট বলে থাকি। যে আকৃতি, এস আকৃতির বৃদ্ধিরূপ। তোমরা ইপি চ্যাপ্টারের লাস্ট টপিক যে কোনো একটা আসতে পারে, টোটাল কিন্তু তোমাকে এক্স আর ওয়াই অক্ষর ধরে আমরা করেছি, এবং মূলবিন্দু 0 ধরে তা কিন্তু সেই গ্রাফটা কিন্তু স্থাপন করতে হবে। এস আর জে আকৃতি, এস হলে সিগময়েড আর যে আকৃতি কিন্তু তোমরা জানো দশাগুলো। জিনগত ও প্রজাতিগত মধ্যে পার্থক্য, জৈব বৈচিত্র্যের বিলুপ্তির কারণে, একদম ইজি প্রশ্ন রয়েছে, তাই ওটা বলার অপেক্ষা রাখে না। জৈব প্রজাতিগত এবং জিনগত পার্থক্য তোমরা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে পাবে, আর জৈব বৈচিত্র্য অবলুপ্তির কারণ ইআই অর্থাৎ এনভায়রনমেন্টাল ইস্যু টপিক থেকে পেয়ে যাবে। মানব চিহ্নিত চিত্রসহ মানবের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এইচআর হিউম্যান রিপ্রোডাকশন টপিক। জরায়ুগার্তের ভ্রূণ কোন দশায় রোপিত হয়? অবভিয়াসলি বাস্টুলা ফ্লেজের ক্ষেত্রে। গুপ্তবীজ উদ্ভিদের দিনিশেক পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো, এবছরের জন্য বেশ ইম্পর্টেন্ট। কে আবিষ্কার করেন দিনিশেক পদ্ধতি? বিজ্ঞানী নৌয়াসিন। কি তৈরি হয়? পেন, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, এটাও কিন্তু আসতে পারে। অপুংজনি তো অলরেডি তোমাদের খুবই সহজ প্রশ্ন রয়েছে, অপুংজনি নিষেক ছাড়াই, অর্থাৎ সরাসরি কিন্তু যদি সেটা কোনো জীবের পূর্ণাঙ্গ জীব রূপান্তরিত হতে পারে বা জনন পদ্ধতিকে অপুংজনি আমরা বলতে পারি। অপর নাম পার্থেনোজেনেসিস, উদাহরণ চেয়েছে মৌমাছি, বোলতা, পিঁপড়ে কিন্তু হতে পারে। ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল, এই তথ্য মিশেলসন স্টাল এক্সপেরিমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। অর্ধ সংরক্ষণশীলটাই তোমাকে দেখাতে হবে, সাথে রেখচিত্র অ্যাড করতে হবে। এমবিআই টপিক অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি। জেনেটিক কোডের প্রধান বৈশিষ্ট্য রয়েছে 3টে বৈশিষ্ট্য, অবশ্যই রেডি করে যাবে। একটা হচ্ছে কমাবিহীন সহজ যেগুলো রয়েছে, দ্বিতীয় হচ্ছে তোমাদের যে অবক্ষয়ধর্মী, এবং তৃতীয় যেটা তোমরা মনে রাখতে পারো নন ওভারল্যাপিং। এই 3টে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে যেতে পারো। আর এছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে, তোমরা কিন্তু সার্বজনীনতা তত্ত্ব দিয়েও লিখতে পারো। তো চয়েস ইজ ইওর ওন হ্যান্ড, তোমরা তোমাদের মতো পয়েন্ট বেছে নিতে পারো। নেক্সট দেখো, একজন স্বাভাবিক পুরুষের সঙ্গে বর্ণান্ধ মহিলার বিবাহিত হলে, তো এ তো একদম মানে সিম্পল ম্যাটার। স্বাভাবিক পুরুষকে স্বাভাবিক বলেছে, অর্থাৎ আর কি বলেছে? বর্ণান্ধতা, তাহলে তোমরা C+ ধরে নাও স্বাভাবিকের ক্ষেত্রে, আর বর্ণান্ধ মহিলার গ্যামেট হবে বর্ণান্ধ মহিলা অর্থাৎ c। তো দেখতেই পাচ্ছি মহিলা যদি বর্ণান্ধ হয়, সমস্ত পুত্র কিন্তু সেক্ষেত্রে বর্ণান্ধ হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। চেকার বোর্ড বলেছে, তো চেকার বোর্ড মানে তোমরা জানো এইভাবে স্ত্রী পুরুষ আমরা চিহ্নিতকরণ করে থাকি, এবং তারপরে গ্যামেটগুলোকে 2 সাইডে বসিয়ে কিন্তু ক্রস করে নিতে পারি। ইজিলি অ্যান্সার করা যাবে আশা করি, না পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের হেল্প করে দেবো। ওজোন স্তরে অবক্ষয়ের পরিণাম মানবদেহে তেজস্ক্রিয় দূষক, একদম দুটোই কিন্তু ইআই টপিকস, এনভায়রনমেন্টাল ইস্যু থেকে রয়েছে তোমাদের পরিবেশগত বিষয়। তো এই ছিল আজকের সেশন, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এই জাতীয় ক্লাস আরও চাও তাহলে কমেন্ট বক্সে জানিও। আগামীতে দেখা হচ্ছে নতুন সেশন নিয়ে। আপ টু টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।